জিন্দগি যাই ফাঁকি দিয়া। আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, কে মুসলিম, কে হিন্দু, কে খ্রিস্টান, কে সেটা বলার আগে মনে রাখতে হবে আপনি আমি সবাই আমরা মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রথম পরিচয় আমরা হলাম মানুষ, আমরা হলাম আদম সন্তান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য একটু মনোযোগ দিয়ে আমার এই কালামটা আপনারা শুনবেন। যারা দাঁড়িয়ে আছেন, বাবা আমি অসুস্থতার মধ্যেও আপনাদের এলাকার কৃতি সন্তান, আমার অত্যন্ত মহব্বতের মানুষ, মহব্বতের শ্রদ্ধা ভাজন ভাই পীরজাদা লিটন শাহ, পীরজাদা লিটন ফকির, ওনার মহব্বতে অসুস্থতা দিয়েও তারপরে আসলাম। একটু সময় যদি আপনারা বসে, একটু ভালোবাসা যদি আপনারা আমাকে দান করেন, আমি আপনাদেরকে নিয়ে কয়েকটি কথা বলার চেষ্টা করব। কারা কারা আমি অসুস্থ মানুষটার এই মুহূর্তে একটু ভালোবাসা দিয়া বসবেন, তার হাতটা উঠায় দেখাইবেন। নারে তাকবীর, নারে রিসালাত। ওয়াদা করছেন ভালোবাসবেন, ঠিক আছে তো? তাইলে একটু বসতে হবে, একটু বসতে হবে। যারা দাঁড়িয়ে আছেন এমনিতেই বুঝতে পারতেছেন অসুস্থতা নিয়ে আসছি, বেশি কষ্ট দেবেন, একদম সামান্য কিছু কথা বলবো, একটু মহব্বতে বসবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? একটু সামনের দিকে আসেন, ঠান্ডার মধ্যে একটু সামনে আসেন। আমার ভাইরা যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে একটু বসার সুযোগ করে দেন, আর আমার সাথে মহব্বতে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। তুমি জীবন, তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার গরে তুমি আপন, তুমি মুদের পরের তরি, তুমি মুদের পরের তরি, তুমি নিদানের তারানেওয়ালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি মুদের আশার আলো, তাই তো তোমায় বাসি বলো, তুমি মুদের আশার আলো, তাই তো তোমায় বাসি বলো। হৃদয় নামে ফুলদানিতে, হৃদয় নামে ফুলদানিতে তোমার নামে গেঁথেছি মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। লা ইলাহা জোরে লা ইলাহা, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
আমরা কেমনে যাব মদিনা, আই গো মদিনার পথে না আমার মুর্শিদ জালে ঠিকানা, বাবা লিখল সাজালে ঠিকানা, আমরা যাইব সোনার মদিনা। জোরে লা ইলাহা ও লা ইলাহা মওলা আদম হাওয়া বানাইলা, হাই গো জান্নাতে রাখিলা, হিকমতে গল দম খাওয়াইয়া মওলা, হিকমতে গল দম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা। ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী কামখানা বাজার সংলগ্ন লিটন ফকিরের বাসভবন প্রাঙ্গণে আজকের আয়োজিত খাজাই খাজেগান আতে রসুল হিন্দল বলি আজমের খাজা বাবা ভক্ত পীরজাদা লিটন শাহ লিটন ফারুক শাহ বাবার দরবার শরীফে আয়োজিত আজকের এক বিরাট ওয়াজ ও দুয়ার মাহফিলের মোহতারাম সভাপতি সহসভাপতি উলামায়ে কেরাম, বিশেষ করে যিনি এই দরবারের দায়িত্বশীল রয়েছেন পীরজাদা লিটন ফারুক শাহ সহ দিগার উলামায়ে কেরাম, মুরব্বী নিজাম, বিভিন্ন পেশায় নিয়োজিত আমার বাবা ভাইয়েরা, বিভিন্ন ধর্মের আমার বন্ধুরা, সবার প্রতি সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাজার আমি প্রথমে বলে নিছি আমি অসুস্থ, আপনারা কি রাগ করবেন আমার উপর? কথা বলেন, রাগ করবেন? আচ্ছা শোনেন একটা বিষয়, এক মিনিট একটা উত্তর দিবেন। পৃথিবীতে মানুষ যখন কাউকে ভালোবাসে কি করে? সেটা বাবার ক্ষেত্রে হতে পারে, মায়ের ক্ষেত্রে হতে পারে, আমার ইয়াং জেনারেশন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ক্ষেত্রে হতে পারে কি পারে না? কথা কয় পারে কি না? পারে না? বলেন দেখি, পৃথিবীতে সব চাইতে সব ভালোবাসা একদিন ছিন্ন হয়ে যাবে, একটা ভালোবাসা ছিন্ন হবে না, সেটা হচ্ছে স্রষ্টার সাথে তার সৃষ্টির ভালোবাসা। ঠিক কিনা বলে? স্রষ্টার সাথে কার ভালোবাসা? জোরে বলেন না। আমরা বলি আল্লাহ, আল্লাহর সাথে বান্দার ভালোবাসা। আমার হিন্দু ভাইরা ভগবান বলে, ভগবানের সাথে তার ভক্তের ভালোবাসা। ঠিক কিনা বলেন? খ্রিস্টানরা গড বলে, গডের সাথে তাদের ভালোবাসা। এই ভালোবাসার বন্ধন কি হবে না? ছিন্ন কথা কয় না, ছিন্ন হুজুর এটা কি কইলেন? হ্যাঁ দেখো না, তোমার গার্লফ্রেন্ডকে এক সপ্তাহ ফোন দিও না, এরপরে ফোন দিবা, গার্লফ্রেন্ড তুমি গোলামের দিন ভরে ফোন দিচ্ছে। ঠিক কিনা কথা কয় না? ঠিক কিনা? বেশি না, একটা রাত্র ব্লক করে ফেলে দাও না, দ্বিতীয় রাত্রে দেখবা তুমি বুঝছি নতুন পরিবার চললে আমারটা ব্লক দেওয়া হয়েছে। কথা কন ঠিক কিনা? তার মানে বোঝা গেল গার্লফ্রেন্ডকে একদিন ব্লক করে দিলে, একদিন কল না দিলে, একদিন খবর না রাখলে সেই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থেকে পৃথক হয়ে যায়। মা বাবাকে যদি সন্তান টানা এক সপ্তাহ 10 দিন 1 মাস কল না দিলে বাবা বলে
তুমি কি আমাকে ভুলে গেছো? মা বলে তোর সাথে কথা বলবো না, 1 মাস ধরে আমাকে কম দাও না। অথচ সেই রব, সেই আল্লাহকে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর সেই রবের সাথে আপনার প্রেম নাই, সেই রবের সাথে আপনার সম্পর্ক নাই। আজকের এই লিটন ফকিরের দরবারে বসে সেই রবকে যখন ডাক দিবেন, সেই স্রষ্টাকে যখন ডাক দিবেন, সেই রব জবাব দিবে, বান্দারে তুই 1 মাস আমাকে ডাকিস নাই, 1 বছর আমাকে ডাকিস নাই, এতদিন পরে আমি আল্লাহকে ডাক দিয়েছিস। তোর মা তোর সাথে রাগ করতে পারে, তোর বাবা তোর সাথে রাগ করতে পারে, তোমার স্বামী তোমার সাথে রাগ করতে পারে, তোমার স্ত্রী তোমার সাথে রাগ করতে পারে, তোর বয়ফ্রেন্ড তোর সাথে রাগ করতে পারে, তোর গার্লফ্রেন্ড তোর সাথে রাগ করতে পারে, কিন্তু আমি তো মহান রব, মহান স্রষ্টা, আমি তোর সাথে রাগ করি না। আয় আয় আমার কাছে আয়, জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? এটা হচ্ছে স্রষ্টা আর সৃষ্টির ভালোবাসা। বুঝে থাকলে বলেন, কার ভালোবাসা দামি, স্রষ্টার না গার্লফ্রেন্ডের? বুঝে বলেন কার? এবার আমি আগে কিছু কথা আপনাদেরকে বলে নেই। যারা দাঁড়িয়ে আছেন, বসার সুযোগ থাকলে বসে যান, আমি লম্বা সময় নিব না, অসুস্থতার ভিতরে। একটা গেল স্রষ্টার ভালোবাসা, কারো ভালোবাসা? একটা হিসাব মিলাবেন আজকে, একদম সিম্পল। স্টেজে যারা আছি তাদেরকে আপনারা দেখতেছেন, আর আমরা যারা স্টেজে আছি আমরা আপনাদেরকে দেখতেছি, ঠিক আছে না? আচ্ছা বলেন, আমার চেহারার সাথে ওনার চেহারা মিল আছে? চোখ দুইটা ঠিক আছে, নাক ঠিক আছে, কান ঠিক আছে, সব ঠিক, কিন্তু কোন একজনের সাথে হুবাহুব কোন মিল, কথা কয় না, মিল। আমি যদি আপনাকে কোনো কিছু লিখতে দেই যে আপনি 10টা লেখা 10 রকম লিখবেন, কখনোই সম্ভব না। কোনো না কোনো ভাবে সেই লেখাটা মিলে যাবে, কথা বলেন ঠিক কি না? এই যে এখানে এতগুলো মানুষ, আমার ভাইজান লিটন ফকির সাহেব, আপনাকে আমি বলছি ভাইজান, আপনি দেখেন তো একটা মানুষের সাথে একটা মানুষের মিল আপনি দিতে পারবেন? এখানে হয়তো মানুষের সংখ্যা কম, আরো যদি লক্ষ মানুষ আসে, একজনের সাথে আরেকজন হুবাহুব মিল দেখাতে পারবেন? বলে বলেন পারবেন? এত সুন্দর নিপুণ কারিগর যিনি, তিনি কে? বলে বলেন কে? আমার ভাইরা, যিনি এত সুন্দর করে আপনাকে সৃষ্টি করলেন, এত সুন্দর করে আপনার দেহের ভিতরে, আল্লাহ যদি চাইতেন ডিরেক্ট আসমান থেকে জমিনের মধ্যে দপাত করে ফেলে দিতে পারতেন কি না? কথা কয় না? বৃষ্টি যেমনে পড়ে, আল্লাহ যদি ইচ্ছা করতো যে না আজকে এখানে একটা দপ্তর করে ফালাই দেবো, পারতো না? আল্লাহ কয় না, আমি কত মায়া করে বানাইছি। দেখো, আমি আল্লাহ প্রথম জিবরাইলকে ডাক দিলাম, জিবরাইল জমিনে যাও, মাটি নিয়ে আসো। কি নিয়ে আসো? বলে বলেন বাবা কি? আজকে একটু গভীর কথা শুনেন। আমরা মুসলিম যারা আছি, আমরা বলি বেহেশত, আরেকটা হচ্ছে দুজক, জাহান্নাম, ঠিক কি না? হিন্দু ভাইরা যারা আছেন তারা বলে স্বর্গ নরক, ঠিক কি না বলেন? দুইটা জিনিস কিন্তু সেম, কাছাকাছি। স্বর্গ মানে হচ্ছে বেহেশত, নরক মানেই হচ্ছে জাহান্নাম। ঘোরায় এক কথায়, ঘোরায় কি এক কথায়। আপনারা একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো একটু আপনারা বোঝার চেষ্টা করবেন। আজকে সুর ধরে ওয়াজ সুযোগ হলে করব। আমি চাই আজকে আপনাদের সাথে আমি একটু পরিচিত হই, একটু আলোচনা করে নিজেদের মধ্যে একটা বোঝাপড়া করি। দরকার আছে না বাবা? কি বলেন, দরকার আছে না? আপনি মনে করেন না আপনি মানুষ হিসাবে সস্তা হয়ে গেছেন। আসলে কি মানুষ সস্তা? আপনি জানেন এই রূপ, এই সৃষ্টি, এই চেহারা, এই বডি, আমার আল্লাহ বলে আমি যে আদম বানাইলাম, ফেরেশতা বানাইছি, আমার রূপ দেই নাই। জিবরাইল বানাইছি, আমার রূপ দেই নাই। আরশ বানাইছি, আমার রূপ দেই নাই। কুরসি বানিয়েছি, আমার রূপ দেই নাই। লৌহ বানিয়েছি, আমার রূপ দেই নাই। কলম বানিয়েছি, আমার রূপ দেই নাই। ইনসানের আগে জিন বানিয়েছি, আমার রূপ দেই নাই। পরি এত সুন্দর, আমার রূপ দেই নাই। দানব বানিয়েছি, আমার রূপ দেই নাই। আল্লাহ, তাইলে তুমি কাদেরকে তোমার রূপ দিয়েছো? আল্লাহ বলে একটা মাত্র জাতি, যেই জাতিটা হলো আদম জাতি। সেই জাতিটারে আমি আল্লাহ নিজের সৌরভ দিয়ে, নিজের রূপ দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ।
তাইলে মানুষ কার রূপে? আল্লাহর রূপে। কার রূপে? হিন্দু ভাইরা বলতে পারেন ভগবানের রূপে মানুষ, খ্রিস্টান ভাইরা বলতে পারেন গডের রূপে মানুষ। আমরা মুসলিম প্রাউড ফিল করে বলতে পারি মানুষ হচ্ছে আল্লাহর রূপে। ঠিক কি না বলেন? বাবা আমি বলি না, আল্লাহর হাবিব হাদিসে মুবারাকা মিশকাতুল মাসাবির মধ্যে এসেছে, বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহ বলে খালাকাল্লাহু আদামা রাসূলাতিহি, আমি আল্লাহ আদম সৃষ্টি করেছি আমার সূরত দ্বারা। সুবহানাল্লাহ। আজকে কিছু ছোট ছোট কথা বলবো, কেমনে বানাইছে শুনেন। আল্লাহ বলে জিবরাইল আমি আল্লাহ মানুষ বানাইবো। জিবরাইল কয় আল্লাহ মানুষের কি দরকার, আপনাদের কি দরকার? ফেরেশতারা বলতেছে আল্লাহ মানুষ কেন বানাইবা? তারা দুনিয়ায় যে চিরাগিরি করবো, মারামারি করবো, তারা দুনিয়ায় যে মানুষের সাথে ঝগড়া করবে। আচ্ছা জিবরাইল যে কথাগুলো বলছে, আমার আল্লাহ বলে জিবরাইল রে আমার মানুষ দুনিয়ায় যে ঝগড়া করবে তুমি বলো। আজকের এই লিটন ফকিরের দরবারে যারা বসছেন এই মুহূর্তে আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে কি বলে জানেন? কিতাবের মধ্যে আসছে আল্লাহ ডাক দিয়ে বলবে ও ফেরেশতারা তোমরা না বলছিলাম আমার মানুষগুলো মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া করবে, কই তারা তো আজকে কোন করে শীতের মধ্যে সেই মেলাতে তারা ঘুরে নাই, বাড়িতে বসে থাকে নাই, দামি কম্বল দিয়ে ঘুমাই নাই, দামি জাজিমের উপরে ঘুমাই নাই, লেপ্ত সুখ দিয়ে তারা ঘুমাই নাই, মাত্র সামান্য একটা চাটিয়ার উপরে, একটা তিরপালের উপরে এতগুলো মানুষ একটা খোলা আকাশের ছামানার নিচে শুধুমাত্র আমি আল্লাহর মহব্বতে, আমি স্রষ্টার মহব্বতে, আমি রবের মহব্বতে ওই জায়গার মধ্যে তারা বসে গেছে। জবান খুলে কি সুবহানাল্লাহ বলবেন না? তাইলে যারা বসছেন তারা দামি। তারা কি? কথা কয় না। তারা কি? যে মেলা ঘুরতেছে আর যে এখানে বসছেন দুইজন কি এক? একটা জিনিস বলেন আমারে বুঝে থাকলে, ক্লাসের ফার্স্ট বয় যে হয়, ক্লাসের ফার্স্ট বয় যে হয় আর লাস্ট বয় যে হয়, দুজনই তো ছাত্র, দুজনের ক্লাস কোয়ালিফিকেশন কি এক? কথা কয় না। এই বেটা এই জাস্ট কই বেটা বস না, শুরু উদ্যোগ করছি না মানে কথা বলে এক না। আপনারা বুঝেননি এক নাম্বার দুই নাম্বার বুঝেননি? বুঝেন এক নাম্বার মানে কিটা ওইটা না, এক লোক যখন তিনটা উড়াই তখন কোনটা কইবে? আছে তো ডাইরেক্ট তিনটা উড়ে কিতারে বেটা হুজুর দুই নাম্বার করতাম গেলে তো এক নাম্বার আইবই, এর লিগা মিলা দিলা তিনটা উড়াই দিছে রাহুল বারুই বলে। হ্যাঁ গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলো একটু শোনার চেষ্টা করবেন। আপনাদের পরিবেশ বড় ভালো, বড় পছন্দ হয়েছিল, কিন্তু মালিকের ইচ্ছা আজকে হয়তো প্রেম ভালোবাসা আমি আপনাদেরকে আমি দিতে পারবো না। কণ্ঠের উপর চেষ্টা প্রেশার নিতে নিতে কয়েকদিন টানা প্রোগ্রামের কারণে হয়তো আমি আপনাদের মধ্যে সেইভাবে ভালোবাসা দিতে পারবো না। আল্লাহ বলেন জিবরাইল ও জিবরাইল আমি মানুষ সৃষ্টি করব, আমি আল্লাহ আদম সন্তান বানাইব। আদমের সন্তানের মধ্যে মুসলমান যেমন আছে, আদমের সন্তানের মধ্যে হিন্দুরা আছে, আদমের সন্তানের মধ্যে ইহুদি নাসারা খ্রিস্টান সবাই আছে। আল্লাহ কই জিবরাইল আমি আদম সন্তান বানাইব, যাও দুনিয়ার জমি থেকে এক মুঠ মাটি নিয়ে আসো। বলেন আল্লাহু আকবার। জিবরাইল আমি দুনিয়ার জমিনে আসছেন, জমিনের ভিতরে থাকতে জমিন ডাক দিয়া কই জিবরাইল আল্লাহর দোহাই দিয়া বলে জিবরাইল ও জিবরাইল তুমি আমার থেকে মাটি নিও না। জিবরাইল বলে আল্লাহ হুকুম দিয়েছে কেন তোমার থেকে মাটি নিব না। জিবরাইলকে ডাক দিয়া কই জিবরাইল আমার সন্তানরে আমার কোল থেকে নিও না, আল্লাহ দোহাই তোমারে আমি দিলাম। এই কথা বলার পর জিবরাইলের হাত থরথর করে কাঁপতে থাকে, জমিনের ভিতর থেকে মাটি নেওয়ার সাহস হয় না। জিবরাইল আল্লাহর দরবারে ফিরে গেলেন। আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল রে ও জিবরাইল
আজরাইল মাটি কই? জিবরাইল বলে আল্লাহ মাটির কাছে যখন আমি মাটি আনতে গেলাম, মাটি আমার তোমার দুহাই দেওয়ার পর আমি মাটি থেকে আর মাটি আনতে পারলাম না। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল তুমি মাটি আনতে পারলা না, আমি আল্লাহ কেমন করে আদম বানাইবো যদি মাটি আনতে না পারো? আমার আল্লাহ ডাক দিয়ে বলে মিকাইল, ও মিকাইল যাও, তুমি যাও দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আসবা। মিকাইল আইসা কই মাটি আল্লাহ আমারে পাঠাইছে দূর থেকে মাটি নেওয়ার জন্য। মাটি ডাক দিয়া কই মিকাইল রে আল্লাহর দোহাই দে আমি জমিন থেকে তুমি মাটি নিও না, জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? মিকাইল আল্লাহর দোহাই শোনার পরে মিকাইলও মাটি নিল না। মিকাইল আল্লাহর কাছে খালি হাতে ফেরত গেল। আল্লাহ কই মিকাইল মাটি কই? মিকাইল কই আল্লাহ আমি আনতে পারি না, মাটি তোমার দোহাই দিছে আমি কেমনে আনবো বলো আল্লাহ। তৃতীয় নম্বরে আল্লাহ পাঠাইল ইসরাফিল তুমি যাও। ভাইরা আমরা কেমনে বানাইছে সেটা বলার জন্য যাচ্ছি। এবার হযরত ইসরাফিল আলাইহিস সালাম আসেন, মাটির মধ্যে হাত লাগাইলেন। মাটি বলে আল্লাহর দোহাই দিয়া বলি আমার থেকে মাটি নিও না, মাটি নিও না, আমি তোমার মাটি দিব না, আল্লাহর দোহাই দিয়া বলি। হযরত ইসরাফিল মাটি ছাড়া ফেরত আসলেন। আল্লাহ সর্বশেষ ডাক দিয়া বলেন আজরাইল যাও দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আসো, আমি আল্লাহ আদম সন্তান বানাইব, আদম জাতি মানুষ জাতি বানাইব। জবান খুলে আল্লাহু আকবার বলে। হযরত আজরাইল দুনিয়াতে আইসা দুনিয়ার জমিনে একটা থাবর বাইরা মাটি নিবে। মাটি রাখ দিয়া কয় আজরাইল রে দুনিয়ার জমিনের মধ্যে জিবরাইল আসছে তারে মাটি দেই নাই, মিকাইল আসছে মাটি দেই নাই, ইসরাফিল আসছে মাটি দেই নাই, তোমার কাছে অনুরোধ করি আল্লাহর দোহাই দিয়া বলি তুমি মাটি নিও না। আজরাইল বলে তুই যে আল্লাহর দোহাই দিয়া মাটি নিতে নিষেধ করিস সেই আল্লাহ তো আমার পাঠাইছে মাটি নেওয়ার জন্য। হযরত আজরাইল একটা থাবর দিয়া যখন মাটি নিলেন, কিতাবের মধ্যে আসে আজরাইলের একটা থাবুরের ভিতরে 40 মণ মাটি সেইখানে উঠছে। বলে দেখি আজরাইলের হাত ছোট নাকি বড়? কত মণ? আরো জোরে কি কোন? আপনারা আপনাদের থাবুর দেন কয় কেজি মাটি? না আপনারা এদিকের মানুষ মোটা তাজা যারা আছেন আমাদের মাশাআল্লাহ আমাদের পীরজাদা হুজুর খুব লম্বা স্ট্রং বডি, ঠিক কিনা বলেন? উনি যদি থাবুর দেয় কেজি অনেক মাটি কে উঠবে মনে করেন? কথা কয় না, উঠবে। 40 মণ মাটি। আল্লাহ বলেন আজরাইল মাটি আনছে কয় আনছি? এবার শোনেন ওই পোলা ভাই আরে সুন্দর পরিমাণের বিজে গরস কালা দেবে যা হচ্ছে, হ্যাঁ কালারি প্রপোজ করলে কো রিজেক্ট পছন্দ হইছে না, কথা কোন ঠিক কি? আর যদি সুন্দর মায়া হয় এটি যদি একটু ফইটলারি এটি ডেঞ্জারাস, এটিও বুঝে কই সমস্যা নাই, প্রেম করুন 10টার লগে বিয়া করবার লগে একটাও আচ্ছা না নাই আল্লাহ ভাঙছে পাক না। যদি ফেসবুক ও মায়া ভাঙতের নাম ফালা যা পাইতে দেরি অ্যাকসেপ্ট করে আসে হাই লিখতে দেরি না, কথা কোন ঠিক কি? যুবক কি মনে করছো রিলেশন করবা? করো, অসুবিধা নাই, আমি না করি না, করো। মনে রাখো তুমি আরেকজনের সম্পদ নষ্ট করে তুমি মনে করতেছো রিলেশন করার পরে তার সাথে পেডিং এ যাবে, রেস্টুরেন্টে যাবে, কিছুদিন ঘুরবে, আমোদ ফুর্তি করবে, তারপরে তাকে ছেড়ে দিবে। তুমি কি মনে করেছো তুমি একজনেরটা ছেড়ে দিবে আর তোমারটা ফ্রেশ থাকবে? কি বলে? হ্যাঁ
আপনি আরেকজনেরটা ফ্রেশ রাখবেন না, আর আপনারটা ফ্রেশ থাকবে। মনে করেন আপনি যেমন আরেকজনেরটার পিছনে ঘোরেন, আপনারটার পিছনেও আরেকজন। কথা কন ঠিক কি না? আপনি জিদার পিছনে ঘুরছেন, ইদার খবর আছে। জিদার পিছনে আপনি ঘুরছেন না, ইদার খবর কি আসেনি ভাই সাহেব? কথা কয় আসেনি? সুতরাং খুব খেয়াল। জিবরাইল মাটি নিলেন, আজরাইল মাটি নিলেন। আল্লাহ দেখে মাটির মধ্যে সুন্দর লাল মাটি আছে। ওই মাটি থেকে যারা সৃষ্টি তারা হইল লাল মানুষ, পীরজাদার মতন সুন্দর মানুষ, ঠিক কি না? আবার কিছু কালো মাটি গেছে, এটি আঙ্গুর মতো আর কি কালা কোলা যেটি হয়েছে আর কি, বুঝলেন না ব্যাপারটা? আবার কিছু মাটি গেছে শক্ত, এটি যদি মনে করেন ওই মেলা ঘুরতেছে কিন্তু এটা বড় শক্ত, আজকে উরুস এটি করে এত শক্ত পাথরের মতন, এর লেগে এটি বইতাছে, এটি ঘুরতেছে বান্দরের মতন সরগে খাচ্ছে। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আর আপনারা যারা এখানে বসেন তারা কেমন জানেন? তারা হচ্ছেন কাদা মাটির মতো, যাদের মন গুলো শীতল নরম। আচ্ছা বলেন, এখন যদি এই জমিন থেকে কাদা মাটি উঠাইয়া দেই, এটা দিয়া কেউ পুতুল বানাতে পারবেন? কেউ এরকম ছোট ছোট করে যে যেরকম আমরা ছোট কালে দেখছি আমাদের বোনেরা কি করতো, ওই মাটি দিয়ে কেউ ফিডা বানাইতো, কেউ চুলা বানাইতো, এরকম আছে না নাই? তার মানে কাদা মাটিরে যেমনি ইচ্ছা এমনি বানানো কথা কয় না যায়, ঠিক কি না? আর এমন যদি এখান থেকে খুব দিয়ে একটা মাটি সাহা উড়াইয়া দেয়, এমন যদি কই ভাই সাহ এটা পানি লাগাই দেখতেন না, এমন ফুতুল বানাইয়া দেন, রাত পার কিটা বছর যাইব গা ভাই সাহ, কুইটা দিয়া ফুতুল বানানো সম্ভব? তো যদি মেলাত ঘুরতেছে ভাই সাহ ইদি হিডি, বুঝছেন নি কথাটা? আর যারা বুইকা বাড়ি যাবেন গা হেরা কোনটা আবার হলেন বাজারে যখন মানুষের মুরব্বীরা লাউ কিনতো না, এমনি ভাই সাহেব নখ দিয়া টিপ দেয়, এটা পৌঁছেনি না। ও যদি বেতাইল্লা শক্ত আর কি এদিক ভাই সাহেব কেসরা হয়ে থাকা রানলে ওই দিকে তাও না সিদ্ধ হয় না, সিদ্ধ যা দাঁড়ায় রয়েছেন ভাই সাহেব, আপনারা মনে কষ্ট নিয়েন না, আপনারা কি ভাই সাহেব কেসরা নিও দাঁড়া যাই মিলে রয়েছে, বুঝাই রয়েছে আপনারা কেসরার মতন। ভাই সাহেব যদি কেসরা না আমন পেলে একটু বল, কথা কন ঠিক কি না? বাবা আমি অসুস্থ তো বিদায় আপনাদেরকে একটু বিভিন্ন ভাবে কথা বলতেছি, রাগ করতেছেন? আব্বু যে আমার হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের দরবারে বলেন, নবী আল্লাহ যখন হুকুম দিলেন, আজরাইল যখন মাটি নিয়ে গেলেন, আমার আল্লাহ ওই মাটিটারে এমন সুন্দর করে রেখে দিলেন। আমার আল্লাহ হুকুম দেয়, ফেরেশতারা শোনো, তোমরা পা বানাইবা, হাত বানাইবা, নাভি পর্যন্ত বানাইবা, বুক পর্যন্ত বানাইবা, তার উপরের জায়গাটার মধ্যে তোমরা আর যাবে না, ওই জায়গাটা আমি আল্লাহ নিজের হাতে বানাইবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মানুষের হাতের সাথে হাতের মিল হয়, মানুষের পায়ের সাথে পায়ের মিল হয়, মানুষের বডির সাথে বডির মিল হয়। কারণ এগুলা বানাইলেন যারা, তারা হলো ফেরেশতা। তারা কারা? আমার আল্লাহ এখান থেকে এই বডিটা বানাইছে। আপনারা জবাব দিয়েন, একটা মানুষের হাত নাই, একটা মানুষের পা নাই, ওই মানুষটা চলতে কষ্ট হলেও সে মারা যায় না। কথা বলেন ঠিক কি না? অ্যাক্সিডেন্টের কারণে পা চলে গেছে, পা কেটে ফেলে দিও, মানুষটা মারা যায় না, কিন্তু এই জায়গার ভিতরে এমন ছোট ছোট পার্টস আমার আল্লাহ দিলেন। একটা জিনিসের নাম হলো হার্ট। আছে না নাই? শেষ নিও। স্ট্রোক যখন করে, স্ট্রোক দর্শক হয়েছে শেষ। আল্লাহ কই এটাই তো এই পাশে আরেকটা জিনিস আছে, কলিজা। ভাইরা আমার, লিভার যতই খাও, ফেডে যদি কয় তোর লিভারটা গন্ডগোল আছে, এবার ভাই সব খাওন দিবেন, খাওন তো বেটা ভাই তাড়াতাড়ি লিভারে প্রবলেম আছে না নাই? এবার আসুন দেখি
পৃথিবীর জমিনে কোন চিকিৎসক, কোন বৈজ্ঞানিক এই জিহ্বার মতন জিহ্বা বানাইবে পারবে? জবাব দিয়ে পারবে? জিহ্বা একটা সামো দিছে, এটা কয়া দিব মিঠা হইছে, চিনি কমলে আনসা হইছে, ঠিক কি না কম? লবণ দিলে কি হইছে? পাতি বেশি দিলে তিতা হইছে, ঠিক কি না কম? কিও ভাই সব জিহ্বা তো একটা, সিগন্যাল দিল কয়টা? কথা বুঝেন নাই? আল্লাহ বলেন এটা আমার নিজের হাতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। না কয়টা বাজার? দুর্গন্ধ থাকলে নাকি কয়েছে পাদর গন্ধ লাগে, আসে না নাই? ফুল যখন আসে কই সুবাস, নিঃশ্বাস বেশি করে নাও, নিতে পারি। সুগ্রাণ, দুর্গ্রাণ, প্রতিটা বিষয় নাকি সিগন্যাল দেয়। আল্লাহ বলেন এটাও আমি বানাইছি। আল্লাহু আকবার। চোখ পৃথিবীর কোন বিজ্ঞানী, কোন দার্শনিক হয়তো লেন্স বানাইতে পারছে, কই যদি চোখ না থাকে এই লেন্স কোন পাওয়ার নাই, জিরো পাওয়ার। এই লেন্স চোখে লাগাবে, যদি চোখ থাকে তাইলে লেন্স দ্বারা তোমাকে কভারেজ করতে পারবে, যদি চোখ না থাকে তাইলে কি নাই, কভারেজ হবে? বলেন পৃথিবীর কোন চিকিৎসক চোখের মতো একটা চোখ বানাইতে পারছে? বাজান পারছে? অথচ এই চোখ দিয়ে আল্লাহর সৃষ্টি কত সুন্দর দেখি, যুবক পোলা হয় না পুরি ভাইদের দেখি। কথা কোন আল্লাহ কই চোখ দিছি বেরিয়ে দেখার লেখা না বেটা, দেখবি আমি আল্লাহ দিছি যখন তো দেখবি, যেটারে বিয়া করবি বেশি কইরা দেখিস, কিন্তু আগে আমি আল্লাহর জগৎ তারে ঘুইরা দেখ, ওলিদের দরবারে যা, তাইলে আমি আল্লাহ এই চোখ তো দুনিয়ার চোখ বন্ধ হয়ে গেলে কিছুই দেখবি না। এই চোখের বাহিরে আরো চোখ আছে যেগুলোকে অন্তরের চোখ বলা হয়। আল্লাহর ওলিদের দরবারে যখন বসবা, আল্লাহর ওলিদের রূহানি তাওয়াজ্জু যখন দিবে, এই চোখ যখন তুমি খুলবে, দুনিয়ার চোখ যখন বন্ধ করবে, জমিনের নিচে কি আছে, আসমানের উপরে কি আছে, ডান দিকে কি আছে, সমুদ্রের তলদেশে কি আছে, সেগুলো পর্যন্ত আমি আল্লাহ দেখিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। আপনাদের বিশ্বাস হয়নি? একটা ঘটনা বলি। আজকে যেহেতু খাজা বাবার ভক্ত আমার ভাই কে যাবে বিটল ফকির, আমার গরিবে নামাজের বয়স 10 কিংবা 12 বছর। কত বছর? আপনারাও বিশ্বাসের দরবারে আইছেন, যারা যে তরিকার তারাও যান। আমার গরিবে নওয়াজ পীরের দরবারে গেছেন, ওনার পীরের নাম হলো হযরতে খাজা উসমান ফারুকী। নাম কি বললাম? খাজা উসমান ফারুকী। আমার গরিবে নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার প্রিয় মুর্শিদ খাজা উসমান হারুনির দরবারে যখন গেলেন, দেখতেছেন কত সুন্দর করে পীরে হুকুম দিল, মঈনুদ্দিন যাও, আমার কতগুলো পুরান কাপড় আছে, সেই কাপড় গুলো তুমি দৌত করে নিয়ে আসো। এখন যদি কেউ লিটন ফকিরের বাড়িতে আসার পরে লিটন ফকির যদি কই বেড়া আমার কাপড়টি দেন, আছে না নাই? উনারে বাদ দিয়া দিলাম। আপনার আপনার পীরের বাড়িতে যাওয়ার পর আপনার পীর যদি বলে আমার কাপড়গুলো ধুইয়ে আনো, যারা খাঁটি ভক্ত, খাঁটি মুরিদ, তারা যায় পীরের কাপড়গুলো ধুইয়ে আনবে। কিন্তু যারা খাঁটি মুরিদ না, তারা কিন্তু ওই কাপড় ধুইতে যায়, তারা কি বলতা করবে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য শায়ের একটা কালাম বলে, খাঁটি পীরের মুরিদ হইলে ওরে জমে তার সালাম দে, ওরে জমে তারে সালাম দে, থাকতে কেউ চিনে না রে, মরে গেলে বুক বাসাই। আমার খাজা বাবার মুরিদ হইলে আল্লাহু আকবার। লিটন ফকিরের মুরিদ হলে জমে তার সালাম দে, জমে তার সালাম দে, থাকতে কেউ চিনে না রে, মরে গেলে বুক বাসাই। খাঁটি
পীরের মুরিদ হইলে আমার গরিবের আওয়াজ উনার পীরের পুরান কাপড় গুলা নিয়ে যখন কূপের কাছ থেকে পানি উঠাইয়া উনি যখন কাপড় গুলো দৌত করে নেই, এমন সময় একটা বৃদ্ধ মহিলা পীরের দরবারে আসে। ওই মহিলাটা দৌড় দিয়া খাজা ওসমান হারুনের দরবারে গেলেন, ডাক দিয়া কই মুর্শিদ ও খাজা ওসমান হারুনি, ও ওসমান হারুনি, ও আমার প্রিয় মুর্শিদ গাও, আমার কোন সন্তান নাই, আমার কোন সন্তান হই না, কিন্তু আমি বার্ধক্যের মধ্যে চলে আসলাম। গতকাল আমার স্বামী আমার বলে দিচ্ছে এই বছর যদি আমার সন্তান না হয় তাইলে নাকি আমারে তালাক দেয়া দিবে। এই বয়সে যদি আমার তালাক দেয়া দেয় আমি বৃদ্ধ মহিলা কোথায় যাইব? আমার বাবা নাই, আমার মা নাই, আমি কার কাছে আশ্রয় নিব? আমার যদি আজকে স্বামীর সংসার থেকে তারা দেয় আমি কার কাছে যাই আশ্রয় নিব? এই কথা যখন বইলা কয় হুজুর আপনি তো আল্লাহর ওলি, আপনি তো আল্লাহর কাছে দোয়া করেন না আল্লাহ যেন আমি মহিলাদের একটা সন্তান দান করে, জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর ওলিরা দোয়া করলে দোয়া কবুল হয়নি বাজান, কথা কয় না হয়নি। ডাক্তারের কাছে চিকিৎসা হইলে অসুবিধা হয় না, কিন্তু পীর ফকিরের কাছে দোয়া নিতে আইলে অসুবিধা হয়। কেউ কেউ কয় আছে না না করতেছেন মনে হয় যে হুজুর সুকিতা গলা টলা ভাঙ্গে এবার ওয়াজে হুনতাম, এরকম ঠিক নাও? কার কার কাছে খারাপ লাগতেছে আর তুমি শান্তি পাইছো? কেউ দিচ্ছে না ঠিক তো? আমি তো ভাবছিলাম যে না মনে আধা ঘন্টা 30 মিনিট করার পরে তখন তো বলবো দোয়া করে আপনার গলা টলা ভালো না আপনার পুরা হল না কিন্তু ভালো লাগতেছে সত্যিও। কার কার কাছে ভালো লাগতেছে হাত তুলে নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। এরা মা একটু সুযোগ দেন, একটু কিছু কথা শুনে যান। মহিলাটা বলছে হুজুর আপনি যদি একটু দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহ আমার একটা সন্তান দিত, তাইলে আমার বৃদ্ধ বয়সে আর তালাক নেওয়া লাগতো না। আচ্ছা বলেন আমাদের সমাজে এমন কিছু রেওয়াজ আছে বউ বিয়া করে নেওয়ার পরে 1 বছর 2 বছর বাচ্চা না হইলে তারা প্রতিবেশীকে ঘুমা ঘুমা বেড়িটা দিয়ে বাচ্চা দিতারা না খিতা গো তোমার পুতের ঘরে ওরা গেলে বউটা কোনো দোষ আছে ফাল দেয় না ওই সাল আরেকটা বিয়া করাই দাও, ও কি করে? আর তোমার মানে সুযোগটা লেগে বই হইতাহে ওইটা সাইডা দিলে আর একটা নতুন ভাবো পুরান গেলে নতুন আইব, নাউজুবিল্লাহ কইতেন না? এবার মহিলাটা ডাক দিয়া বলে হুজুর আল্লাহ দরবারে আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার একটা সন্তান দেয়। আল্লাহর ওলি খাজা ওসমান হারুনি চক্ষুটা বন্ধ করেন। মহিলাটার তাকবীরের দিকে যখন তাকাইলেন আমার আল্লাহ এমন পাওয়ার এমন ক্ষমতা দিলেন, আল্লাহর ওলি আবার চোখটা খুলে বলেন মারে তোর তাকবীরের মধ্যে আমার আল্লাহ কোন সন্তান লেখে নাই, সুতরাং তোমার গর্ভে কোন সন্তান হবে না। আল্লাহু আকবার জবান খুলে বলে। মহিলাটা বলে যদি আমার গর্ভে সন্তান হয় তাইলে আমার স্বামী আমার তালাক দেয়া দিবে, আপনি একটু মেহেরবানি করে দোয়া করেন আল্লাহ যেন সন্তান দেয়। আল্লাহর ওলি আবার চক্ষু বন্ধ করেন, কিছুক্ষণ পরে বলে মানে আল্লাহ তোর তাকদীরে সন্তান লেখে নাই, সুতরাং আল্লাহ তোর সন্তান দিবে না। মহিলাটা কই সন্তান যদি না দেয় স্বামী আবার তালাক দিবে, আর স্বামী যদি তালাক দেয়
এই জীবনটা রাখার চাইতে না রাখাই ভালো। মহিলাটা একটা ওয়ালের সঙ্গে নিজের মাথাটা টুকরাইয়া নিজের মাথাটা রক্তাক্ত কইরা পীরের দরবার থেকে যখন দূর দিলেন, সামনে তাকায় দেখে একটা 12 বছরের বালক খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি হাতটা উঠায়া ডাক দিয়া কই, মা দেখলাম কত সুন্দর বালক পোশাক পরে তুমি আমার পীরের বাড়ির ভিতরে প্রবেশ করলাম, এমন কি হলো ভিতরে? তোমার মাথার মধ্যে আঘাত দেখা যায়, তোমার গায়ের মধ্যে রক্ত দেখা যায়, আমার জবান খুলে কি তুমি তার ঘটনাটা বলতে পারবা? মহিলাটা দুইটা চোখের পানি জর্জর করে পালায়া কান্দে আর ডাক দিয়া কই, মঈনুদ্দিন আমি বড় আশা করে পীরের দরবারে আসছিলাম, আমার পীর ও মুর্শিদ খাজা ওসমান হারুনের দরবারে আসছিলাম, আল্লাহ যেন আমার একটা সন্তান দান করে। আমার পীর আমার জানায়া দিছে আল্লাহ নাকি আমার তাকদীরে কোনো সন্তান রাখে নাই। যদি আল্লাহ আমার সন্তান না দেয়, আমার স্বামী আমারে বলে দিচ্ছে আমার তালাক দিয়া দিব, এই জন্য আমি জীবন রাখবো না, আমার জীবন আমি নিজেই শেষ করে দিব। জোরে জোরে বলবেন কি নাউজুবিল্লাহ। এটা আমার মধ্যে আছে। ফুলা মাইয়া প্রেম করে ব্রেকআপ হওয়ার পরে ফুলা কই জীবন রাখতাম না রে, যাই আবার ফাঁসি দিয়া মইরা যা, আছে না নাই? মাইয়া কয় ফুলা তুই আমারে থইয়া আমার লগে কইরা আমার লগে হায়া ওনার একটা রলে গুরস জীবন রাখতাম না, ফাঁসি দিয়া মরে যায়। ভাই কি দরকার আছে তোমার ফাঁসি দিয়ে মরার? প্রেম করার আগে তুমি ভাবো একবার, আল্লাহ তো তোমাকে যেহেতু পাঠিয়েছে তোমার জন্য অবশ্যই একটা নারী বান্দা সৃষ্টি করেছে। কথা বলেন ঠিক কি? জুড়ে বলেন ঠিক কি না? সুতরাং তুমি কেন নারীর পিছনে ঘুরবা? সময় হলে সেই নারী তোমার কাছে চলে আসবে। কথা বলেন ঠিক কি না? এজন্য তুমি তোমার ক্যারিয়ারকে ফোকাস করে, যুবক তুমি পড়াশোনা করো, স্টাডি করো, তুমি নিজেকে প্রতিষ্ঠিত করো, স্ট্রাগল করো, দেখবে তোমার পিছনে মহিলাদের লাইন করে যাবে। মেয়ের বাবা তোমার কাছে তার মেয়ে বিয়ে দেওয়ার জন্য পাগল হবে, তুমি তা না করে ভার্সিটিতে ঘুরো, কলেজে যাও, মেয়ে ফ্রেন্ডকে নিয়ে ঘুরো, দিন শেষে মেয়ের বাবা কই তোর মতন বারবার কাছে বেড়া বিয়া দিতাম জীবনে করছি, বারবার তুই দূরে যা, আমি ইঞ্জিনিয়ারের কাছে বিয়া দেবো। কথা বলেন ঠিক কিনা? ভুল বলছি না ঠিক বলছি? সুতরাং যুবক ভাইরা যারা আছো, যার হাত তুলে বলবা প্রেম করবা না ক্যারিয়ার করবা? যারা প্রেম করবা তারা হাত তুলে বলবে। ওই তুমি ভিতরে ওই কি প্রেম করবি? প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়া, প্রেম তো মরে না। কইতা মন না সা কিন্তু শরীরটা হ্যাঁ শরীরটা দেনা তো আপনারা কইবেন নি আমার মন বসা, কইবেন নি ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়া, প্রেম তো মরে না। ওরে মুর্শিদ প্রেমে এত জ্বালা, লিটন সার প্রেমে এত জ্বালা, আগে তো বুঝি না। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। চণ্ডীদাসার রজকিনী প্রেম কইরাছে দিন রজনী গো। আমার ভাইরা একটু গভীর মনোযোগ দিয়ে আল্লাহর ওলি খাজা গরিবের আওয়াজ মঈনুদ্দিন চিশতি কত বছর? 12 বছর। অনেক তো কি রে কইতাছি কথাটা শুনে, অনেক মুরব্বীরা মনে করবে লিটন ফকির তার বয়স অল্প, সে কি জানে, হতেও তো পারে আল্লাহ তার ভিতরে বেলায়াত দিতে পারে কি পারে না? জোরে বলে হ্যাঁ না? আমার একটু মনোযোগ। আমার গরিবের আওয়াজ মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি
12 বছর একজন বালক ডাক দিয়ে বলেন, মা তোমার চোখের পানি আমার সহ্য হয় না রে মা। মা তুমি বলো কেন কাঁদো? মহিলাটা বলে, আমার সন্তান নাই। আমার স্বামী বলছে যদি সন্তান আমার না হয় বৃদ্ধ বয়সে আমার তালাক দিয়া দিবে। যদি তালাক দিয়া দেয় বলো আমি কার কাছে যাব? আমার মা নাই, আমার বাবা নাই। এই কথাটা বলার পরে আমার গরিবের দুইটা ফোঁটা চোখের পানি জোর জোর করে ছেড়ে দিলে ডাক দিয়া কই, মা তোমার যেমন মা নাই, আমি মঈনুদ্দিনের তো মা নাই। তোমার যেমন বাবা নাই, আমি মঈনুদ্দিনের তো বাবা নাই। আমি মঈনুদ্দিন তো এতিম, আমার বাবা নাই, বাবাও নাই। আমি জানি না রে এই লিটন ফকিরের দরবারে যারা আসছে এমন কোন মায়ের পাগল এই জান্নাতের বাগানে বৈশা গেছো যার মা নাই। এমন কোন বাবার পাগলে জান্নাতের বাগানে বৈশা গেছো যার বাবা নাই। আমি শামসুল আলম হুসাইনি, আমার তো মা দুনিয়ায় নাই। এই পৃথিবীতে যার মা নাই ওই সন্তানটাই জানে মাহারা ব্যথা কি ব্যথা। মায়ের কান্দন যাবদ জীব দুই চার 5 মাস ভুলে কান্দন রে গোটা পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দক্ষিণী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্বে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ববে আইলাম ভাই। মায়ের প্রসবের কালে বুক ফাইটা যাইল জলে রে, উমা সন্তানের লইয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। লেঙ্গা তোর কানা তোরা ছেলে কিংবা মেয়ে, দোলা যাইরা তবু মায়ে টান দিয়া লয় কোলে। সন্তান যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার দোষ ডাকিয়া গোপন তবু মায়ে পালে। ওরে অসুখ হইলে চাইয়া দেখি আমার মায়ের রয়েছে বিছানায় বইয়া রে, বলে জামাই আল্লাহ যাও গো মায়া সন্তান দেনিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আব্বুরে আমি কেমনে বুঝাই এই পৃথিবীতে মা কেমন ভাব, একটু
করে তোমাদেরকে একটা বাস্তব ঘটনা শোনায়া যায়। আজ থেকে 15-20 দিন আগের একটা ঘটনা। একটা মহিলা, তার থাইরয়েডের একটা রোগ, আপনারা যারা জ্ঞানী মানুষ আছেন আপনারা বুঝবেন, থাইরয়েডের রোগী যারা হয় তারা যখন প্রেগনেন্ট হয় ডাক্তার তাদেরকে সহজে অপারেশন করাইতে চাই না। ওই মহিলাটার আগে আরো 2টা সিজার বাচ্চা হয়েছে, এটা 3য় নাম্বার বাচ্চা যখন তার গড়বে, তার যখন হসপিটালে নেওয়া হয় ডাক্তার ডাক দেয়া কই মারে বাঁচানো যায়নি, সন্তান বাঁচানো যাবে না, সন্তান বাঁচানো গেলে মারে বাঁচানো যাবে না। মহিলার অবস্থা বেশি ভালো না, হয়তো মা বাঁচবে নয়তো সন্তান বাঁচবে। এই কথা যখন জানায়া দিছে, মহিলার স্বামী ডাক দিয়া কই ডাক্তার, আমার বিবি যদি মারা যায় আমার 2টা সন্তান এতিম হয়ে যাইবে, আমার সন্তান 2টা আছে। এ ডাক্তার করে বলি তুমি আমার বিবি স্ত্রীটারে বাঁচায়া দাও, এই গর্ভের সন্তান যদি মারা যায় কোনো আপত্তি নাই। ডাক্তার বলে তোমার কথা মানি না, তুমি সিগনেচার করে সেটাকে অঙ্গীকার করে দাও। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই মেয়েটার মা হাসপাতালের মধ্যে, মেয়ের মা ডাক দিয়া কই ডাক্তার, আমার মেয়ে যদি মারা যায় আমি মা মেহারা শোক সহ্য করতে পারবো না, গর্ভের সন্তান তুমি মেরে ফেলো, আমার মা মেয়েটারে তুমি মাইরো না। সবাই সিদ্ধান্ত দিল মা বাঁচাও, সন্তান তার মেরে ফেলো। যেই মাত্র আইসিইউর ভিতরে ওজির ভিতরে মেয়েটারে ঢোকানো হবে, মেয়েটা ডাক দিয়া কই ডাক্তার বলো কি হয়েছে? ডাক্তার ডাক দিয়া কই আমিও তো মা, ও বোন তুমিও তো একটা মা। বললে তোমার কাছে আমি কেমনে কথাটা গোপন রাখি? তোমার পেটের সন্তানের পরিস্থিতি ভালো না, কারণ তোমার আগে 2টা সিজার হয়েছে, এটা তোমার 3য় নাম্বার সিজার। যদি তোমার সন্তান বাঁচাইতে যায় তাইলে হয়তো তোমারে বাঁচানো যাবে না, আর যদি তোমারে বাঁচাইতে চায় তোমার সন্তান বাঁচানো যাবে না। সবাই সিদ্ধান্ত দিয়েছে তোমার পেটের সন্তানটা মারা যায়, তুমি বেঁচে থাকো, তোমার 2টা সন্তান আছে, এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি তোমার পেটের সন্তানটারে এই মুহূর্তে ইনজেকশন দিয়ে হত্যা করব, ডিএনএ করা একটু একটু করে সেই সন্তানটারে বের করে ফেলবো। মাটা 2টা চোখের পানি জোর জোর করে ফালাইয়া একটা চিৎকার দিয়া কয় ডাক্তার, ও ডাক্তার তোর 2টা পায়ে ধইরা বলি আমি মা জীবনটা দিয়ে দিতে পারি রে, আমি মা ওর 2টা পায়ে ধইরা কইরে ডাক্তার শোন, আমার মা আমি 10 মাস 10 দিন আমার সন্তানটারে গর্ভে ধরছি, যেদিন আমার সন্তানটা আমার গর্ভে আসে ওই দিন থেকে আমি মা ভালো করে খাইতে পারি না, খাইতে গেলে কেমন যেন আমার বমি বমি ভাব হয়, আমি মা ভালো করে খাইতে পারি না। আমার সন্তানটা যখন পেটের ভিতরে 6 মাস হয়ে যায়, আমি মায়ের পেটটা যখন একটু বড় হয়ে গেছে, আমি রাতের বেলা ঘুমাইতে পারি না, কত রাত আমি মা না ঘুমায় কাটাইছি, কত রাত আমি মা না ঘুমায় কাটাইছি। আমি জানি না এই মজলিসে এমন কোন সন্তান আছে, আমি নিজেও যখন সন্তানের বাবা হইছি রাতের বেলা যখন রাত্র 12টা 1টা 2টা মাহফিল কইরা বাসায় যাই, কোনদিন 3টায় বাসায় গিয়া আমি দেখি আমার বেগম আমার স্ত্রী ঘরের মধ্যে হাঁটাহাঁটি করে, আমি তারে দইরা কই তুমি এত রাত্রে কেন হাঁটো? আমারে কি কই জানেননি? ডাক দিয়া কই শুনছেননি? আমি ঘুমাইতে পারি না, আমি ডান দিকে ঘুমাইলে আমার পেটে ব্যথা হয়, আমার জাদু আমার পেটের ভিতরে লাথি দেয়, আমি বাম দিকে শুইলে আমার জাদু আমার পেটে লাথি দেয়, আমি ঘুমাইতে পারি না, এই জন্য ঘরের ভিতরে হাঁটি। ওই সময় আমি মনে মনে চিন্তা করি মানে তুমি দুদিন আমি তোমার পেটে ছিলাম, আমিও তো তোর এইভাবে লাথি দিছি।
আমি যেদিন আমার মায়ের পেটে ছিলাম ওই দিন তো আমি আমার মারে ঘুমাইতে দেই নাই। আমিও তো এইভাবে আমার মায়ের পেটে লাথি দিছি, আমিও তো আমার মায়ের পেটে এইভাবে আঘাত করছি। আমার মাও তো হয়তো এইভাবে অনেক রাত না ঘুমায় হাইটা কাটায় দিছে। ওই দিন বিছানার মধ্যে যখন আমি শুয়ে কান্দি, আমার বেবি মাথার মধ্যে হাত দিয়া কই স্বামী রে আর বুঝতে বাকি নাই, তুমি বুঝি তোমার মায়ের জন্য কাতরে স্বামী। আমি তারে ডাক দিয়া কই তুমি যদি তোমার সন্তানের জন্য রাতে না ঘুমায় এইভাবে রাত্র কাটাইতে পারো, তোমার মাও তো আমার জন্য এইভাবে রাত্রি কাটাইছে। কিন্তু এখন আমার মা ওই কবরের ভিতরে 3.5 হাত মাটির মধ্যে আমার মা শুয়ে রয়েছে। আমি সন্তান তো মায়ের কবরের পাশে গেলাম না, কোনো একদিন তো মায়ের কবরের পাশে আপনার সন্তান একটা রাতের জন্য থাকলাম না। কথা বলেন ঠিক না বেঠি? কেমন আছেন মা নদী, কেমন আছে বাবা মদিরে, কেমন আছেন মা নদী, কেমন আছে বাবা মদি, ভাই বন্ধুর খবর জাননি, মন রে খবর লইলা না, খবর দেশে খবর লইলা না। 3.5 হাত গরিত পরে কেমনে আইলি মাকে ফেলে, 3.5 হাত গরিত পরে কেমনে আইলি বাবাকে ফেলে, ওরে তোমায় ছেড়ে একদিন যে মা বাবা তোমায় তোলা, ওই কবর দেশে মায়ের পাশে একদিন রইলি না, ওই কবর দেশে মামার পাশে একদিন রইলি না। পৃথিবীতে মায়ের মতো আপন আর কেউ নাই। মা একটা সন্তানকে যতটা ভালোবাসে পৃথিবীর কোন মানুষ ততটা ভালোবাসে না। এটার বাস্তব প্রমাণ যদি আরো কাছ থেকে দেখতে চাও, তাকায় দেখো কারো বাড়িতে যদি মুরগির বাচ্চা থাকে, ছোটকালে যখন উপর থেকে চিল কাক যখন মুরগির বাচ্চাটা নেওয়ার জন্য চাপ দেয়, দেখবা মাটা চিলের পিছনে একটা ঢোল মারে, কাকের পিছনে দৌড় দেয়, মুরগির বাচ্চাটারে চিল অথবা কাকে নিতে দেয় না। আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলি, আমি আমার জীবনের সবচাইতে বেশি ভালোবাসা যদি পাই
পারি। শুধু আমি না, আল্লাহর সাক্ষী রাইখা যদি তুমি হিন্দু হও, তোমার স্রষ্টার সাক্ষী রাইখা বলো, পৃথিবীতে তোমার মা তোমার যতটা ভালোবাসে, পৃথিবীর কোন মানুষ তোরে ততটা ভালোবাসবে না। যতদিন তোমার পকেটে টাকা আছে, তোমার বেবি তোমার ভালোবাসবে। যতদিন তোমার পকেটে টাকা আছে, বন্ধু বান্ধবেরা তোরে ভালোবাসবে। কিন্তু দেখে তোর পকেটে টাকা না থাকলেও যদি তোরে ভালোবাসে, তোর কাছে যদি কোনো কিছু না থাকে, তারপরেও যিনি তোরে ভালোবাসে তিনি হলো তোর জনম দুঃখী মা। জবান খুলে বলেন ঠিক কিনা? আমার ভাইয়া, আমি আমার জীবনের একটা ঘটনা না বললেই নয়। আমি জানি না এমন ঘটনা আর কার জীবনে ঘটছে, যেদিন আমি আমার মারে একটা সাদা কাপড়ের ভিতরে প্যাকেট খুইলা মার লাশটা যখন কাঁধের মধ্যে উঠাইয়া জানাজার মাঠের দিকে যখন রওনা দিলাম, বারবার শুধু একটা চিন্তা করি, মারে ও মারে, পড়াশোনার জন্য যত দূরে গেছি, বাড়ি থেকে যখন বের হইতাম, আমার মা পিছনে পিছনে অনেক দূর পর্যন্ত আইসা আমাদেরকে আগায় দিত। প্রায় সময় মারে বলতাম, মা এখন তো বড় হয়ে গেছি, যখন অনার্সে মাস্টার্সে পড়ি, কখনো আমার মা আমার যখন আগায় দিত, মারে বলতাম, মারে এখন তো বড় হয়ে গেছি, কেন তুমি পিছনে পিছনে এত দূর পর্যন্ত আগায় দাও? মা জবাব দিত, জাদু হয়তো তুমি অনেক বড় হয়ে গেছো, কিন্তু আমি মায়ের কাছে তুমি তো সেই শামসুল, এই শামসুলকে আমি মা নিজের বুকটার উপরে যে মা রাখছি। তুমি তো সেই শামসুল, রাতের বেলায় তুমি যখন ছোট্ট কালে প্রস্রাব করে দিতা বিছানায়, আমি মা তখন আমার শারীরাঞ্চলটা তোমার নিচে বিছায়া দিতাম। এখনকার মাদের তো সেই কষ্ট করতে হয় না। ডাক্তার, চিকিৎসকেরা, বৈজ্ঞানিকেরা এমন একটা বিষয় আবিষ্কার করলেন, আমাদের বাংলাদেশে প্যাম্পাস বলা হয়, ওই প্যাম্পাস পরা দিলে গোটা রাত চলে যায়, প্রস্রাব পায়খানা করলে তার ভিতরে পড়ে থাকে। মুরব্বীরা বলতে পারবে, আগের মাদের মধ্যে তখন প্যাম্পাস ছিল না, তারা হাতে সেলাই করে কাঁথা যখন রাখতেন, ওই কাঁথার ভিতরে সন্তান যখন প্রস্রাব করে দিতেন, তখন মা সেই কাঁথাটারে নিয়া এমন করে একটা ভাঁজ দিয়ে আবার সেখানে শুকনার মধ্যে শুয়াইতেন, আবার প্রস্রাব করে দিলেন, মা সেই কাঁথাটা ফালাইয়া দিতেন, নিজের শরীর থেকে আঞ্চল শাড়িটা তাইলা সন্তানের নিচে যখন মা বিছায়া দিতেন, আবার যখন তুমি আমি প্রস্রাব করে দিছি, মা তোমারে আমার শুকনা জায়গায় রাখার জন্য, কারণ এমন কনকনে শীতের ভিতরে সন্তান যদি ভিজা জায়গার মধ্যে শুয়ে থাকে সন্তানের কষ্ট হবে, এই জন্য মা তোমারে আমারে মায়ের জায়গা শুকনা জায়গার ভিতরে তোমারে আমার মা শুয়াইয়া, মা তোমার আমার প্রস্রাব করা ভিজা জায়গাটার মধ্যে শুয়ে যাইতো। যখন তুমি আমি আবার প্রস্রাব করে দিলাম, আর শুকনা জায়গা নাই, বাবা ডাক দিয়া কই, তোর পুতের জ্বালার ঘুমাইতে পারলাম না, তোর মেয়ের জ্বালার ঘুমাইতে পারলাম না। মা তখন তোমারে আবারে বুকের উপরে যখন মা নিয়া নিত, ওইভাবে তোমার আবার মা তোমারে আবার বড় করছে। মারে ডাক দিয়া কইতাম, মা এত বড় হয়ে গেছি, কেন তুমি আবার পিছনে আইসা বিদায় দাও? মা জবাব দিত, জাদু পৃথিবীর কোন সন্তান তার মার কাছে বড় হয় না, পৃথিবীর কোন সন্তান তার মার কাছে বড় হয় না। যেদিন মারে কাঁধে নিলাম, শুধু একটা চিন্তাই করছি, মারে জীবনে কত বিদায় তুমি দিলা, তুমি সন্তান আবার ফিরে তোমার কাছে আসি। মারে আজকে একটা কাপড়ের ভিতরে তোমারে ঢুকাইয়া আমি সন্তান কাদের মধ্যে নিয়া, আমি সন্তান তোমার জানাজার নামাজটা পড়াইয়া, আমি সন্তান কবরের ভিতরে তোমার নামাইয়া
কত নিষ্ঠুরের মতো চলে আসি, ওই মায়ের কোনদিন আর খবর নেওয়ার সুযোগ নাই, আর কোনদিন মায়ের চেহারা দেখার সুযোগ নাই। জবান খুলে বলেন ঠিক কিনা? সাদা কাপড় পরাইয়া খাটে মাইরে শুয়াইয়া, মাইরে তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। নয়ন বইরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। কত নিশিরাইতে আইসে দেখি বাড়িতে, মাই রইছে মোর জাগিয়া। ওরে কে ডাকবি আর যাবো বলি, মাই যদি মোর যাই রে চলে, জন্মের মতো কই যাইতে লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। নয়ন বইরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ছেলে যদি কোথাও যায় বলিতন ভাই, মায়ের মনে শান্তি লাই। ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি লাই, কখন আসিবে বাঁচা ফিরিয়া। ওরে কে ডাকবি আর জাদু বড়ি, মাই যদি মোর যাই রে চলে, জন্মের মতো কই যাইতেছ লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। নয়ন বইরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। আমি জানিলাম এই এলাকার মধ্যে এমন কে মা হারা কে বাবা হারা, একটা বিষয় বলতে পারবানি, তোমার আমার মা, তোমার আমার মা যে কষ্টটা করেছে পৃথিবীর বাবা কোনোদিন সেই কষ্টটা করবে না। আমি বলতেছিলাম খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, আমার গরিবে নওয়াজের ক্ষমতা কেমন বলতেছিলাম বাবা, আমার গরিবে নওয়াজ কইওয়ারে, আমার তো মা নাই, আমার তো বাবা নাই, আমি তো মা বাবা হারা, আমি সেই কষ্টটা বুঝি। আমার ভাই লিটন ফকির কেমন গরিবে নওয়াজের ভক্ত, একটু শুইনা যাও। গরিবে নওয়াজের বয়স যখন 12 বছর, আমার গরিবে নওয়াজ ওই মহিলাটার এবার হাতের মধ্যে দইরা নিজের পীর ও মুর্শিদ খাজা উসমান হারুনের দরবারে গেলেন। জবান খুলে বলবেন আল্লাহু আকবার। ঘটনা মনে আছে আপনাদের বাবা? বলতে হবে কিনা? হুজুর এই মহিলাটা আপনার কাছে সন্তান চাইলেন, আপনি দোয়া করেন তার যেন আল্লাহ সন্তান দেয়। খাজা উসমান হারুনি ডাক দিয়া কয়, মঈনুদ্দিন এই মহিলার তাকদীরে দেখে আমি তাকাইছি, ওই মহিলার তাকদীরে কোনো সন্তান নাই, আল্লাহ তার সন্তান দিবে না। আমার গরিবে নওয়াজ কি কই জানেননি? ডাক দিয়া কই, এটা আমি বিশ্বাস করি না। আপনি আল্লাহর কাছে চাইবেন আর আল্লাহ দিবে না, এটা আমি বিশ্বাস করতে পারি না। আল্লাহু আকবার কে জোরে বলা যাবে না। মুর্শিদ চা হয় না যে
বদনাম মুর্শিদ চাঁদ হয় না যে বদনাম আল্লাহ রাসূল পাইতে আমি বাত হইলাম বাবা আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম মুর্শিদ চাঁদ হয় না যে বদনাম লিটন চাঁদ হয় না যে বদনাম কত বায়ে টাকা লয়া তোমার কাছে দেহা দিয়া রে ও তো আমি তাকে চায়া মারলা ইনকাম মুর্শিদ মামি তাকে চায়া মারলা ইনকাম মুর্শিদ চাঁদ হয় না যে বদনাম আমার গরিবের নামাজ ডাক দিয়া কই আল্লাহর বলি গো আমি আপনার মুরিদ আপনি আমার পীর যদি আপনার দরবার থেকে মহিলাটা খালি ফেরত যায় তাইলে তো আপনার নামের কলঙ্ক হবে আপনি মহিলাটার জন্য আবার দোয়া করেন বন্ধু ও আমার আব্বুরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছে শেষ করে দিব একটু মহব্বতে 2টা মিনিট বসেন এবার খাজা ওসমান হারুনি আল্লাহ দরবারে হাত তুললেন জবান খুলে বলবেন আল্লাহু আকবার খাজা ওসমান হারুনি আমার গরিবের নওয়াজের প্রিয় মুর্শিদ এবার যখন হাত তুললেন উনার সাথে আবার একজন ব্যক্তি হাত উঠাইলেন খাজা মঈনুদ্দিন চিশতি গরিবে নওয়াজ যিনি মাত্র 12 বছর বয়স উনি পিছন থেকে আবার 2টা হাত তুইলা আমার আল্লাহর ডাক দিয়া কই আল্লাহ ও আল্লাহ আল্লাহ গো এই মহিলাটার তাকদীরের মধ্যে যদি সন্তান না থাকে আর তুমি আল্লাহ যদি তার সন্তান দিতে না পারো ও আল্লাহ গো এই মহিলাটার তাকদীরে সন্তান না থাকতে পারে কিন্তু তোমার কাছে তো সন্তানের অভাব নাই কারণ তুমি তো স্রষ্টা তুমি সন্তান দিতেও পারো সন্তান নিতেও পারো জবান খুলে বলেন ঠিক কি না আমার আল্লাহ সন্তান দিতে পারে কি পারে না আমার আল্লাহ সন্তান নিতে পারে কি পারে না এই মজলিসে আমরা যারা আসলাম এই মুহূর্তে যদি কারো আপনার আমার মরণ হয়ে যায় আমার আল্লাহ আপনারে আমার মৃত্যু দিতে পারে কি পারে না আমার গরিবের নামাজ আমার পেছন থেকে উনার প্রিয় মুর্শিদের সঙ্গে হাত তুলে যখন দোয়া করে আল্লাহ এই মহিলাটারে তুমি একটা সন্তান দান করো মহিলাটার তকদিরে সন্তান নাই মহিলাটার ভাগ্যে সন্তান নাই আমি মানি কিন্তু মহিলাটারে তুমি সন্তান দিতে পারবে না আমি এটা বিশ্বাস করি না আমি মঈনুদ্দিন বিশ্বাস করি তুমি আল্লাহ রহমান তুমি আল্লাহ রহিম তুমি সন্তান দিতে পারবে বাবা কেমন প্রেমের কাজ করবা আপনাদের গ্রামের সন্তান আমার ভাই লিটন ফকির কেমন গরিবে নামাজের বক্ত শুনে যান আমার গরিবে নামাজ যখন আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি যদি সন্তান না দাও আমি মঈনুদ্দিন হাত নামাইব না রে আল্লাহ তুমি এই মহিলাটার একটা সন্তান দাও এবার ওনার পীর মুর্শিদ খাজা ওসমান হারুনি ওনার কানে কানে আমার আল্লাহ রব্বুল আলামিন আলহামের মধ্যে দানা দিলেন ওসমান হারুনি রে আমার মঈনুদ্দিন রে বলো হাত নামাইতে আমার গরিবের আওয়াজে বলো হাত নামাইতে কারণ আমি আল্লাহ ওই মহিলাটার তাকদীরের ভিতরে সন্তান না থাকার পরেও আমার মঈনুদ্দিন হাত উঠাইছে আমি আল্লাহর রহমতের ভিক্ষা চাইছে আমি আল্লাহ আমার মঈনুদ্দিন রে খালি ফেরত দিতে পারি না আমি আল্লাহ রব্বুল আলামিন এই মহিলাটার একটা সন্তান দান করে দিলাম জবান করে বলেন সুবহানাল্লাহ আজমির ওয়ালে খাজা আমি তোমার দেওয়ানা কবুল
করো খাজা আমার মনের বাসনা, কবুল করো খাজা আমার মনের বাসনা। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? 12 বছরের খাজা মঈনুদ্দিন চিশতি যদি আল্লাহর কাছে হাত তুললে, আমার আল্লাহ যদি সেই হাত ফেরত না নেয়, ও আমার বাবার জবাব দিবেন। আর আজকে তুমি সেই গরিবে নওয়াজের জন্য মহব্বত করে, গরিবে নওয়াজের ভক্ত আমার ভাই পীরজাদা লিটন ফকির, উনি যদি আজকে আপনাদের কিনে এতগুলো মানুষ নিয়ে বসছেন, যদি আমার আল্লাহর দরবারে হাত তুলে যদি জীবনের গুনাহগুলো যদি ক্ষমা চান, আমার আল্লাহ আপনারে আমারে মাফ করতে পারে কি পারে না? আর জবান খুলে বলেন পারে কি পারে না? এই মজলিসে পয়সা যদি আল্লাহর কাছে যদি দুইটা হাত তুলে দোয়া করি, আল্লাহ তুমি আমার জীবনটা ভবিষ্যৎটারে উজ্জ্বল করে দাও, আল্লাহ গো তুমি আমার প্রতিষ্ঠিত করে দাও, আমার আল্লাহ তোমার আমারে প্রতিষ্ঠিত করে দিবেন। কেন না কেন দিবেন জানেন নি? আল্লাহ কয় তানজিলুর রাহমাত ইনদা যিকরুস সালিহিন, যেখানে আমার বলিদের জিকির হয় ওইখানে আমি আল্লাহর রহমত নাযিল হয়। আর একটা বিষয় আপনারে বলে দিয়ে যায়, আল্লাহর নবী বলেন তিনজন মানুষের দোয়া সরাসরি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোন মুসলিম ব্যক্তি আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, সেই দোয়াটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করি। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা নবী বলেন, যখন কোন মুসাফির ব্যক্তি আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, আমি আল্লাহ সেই দোয়াটা কবুল করে নেই। তৃতীয় নম্বরে হলো কোন মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আর কোন সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, ওই দোয়াটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেই। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমাদের যাদের মা বাবা কবরে, যাদের মা বাবা বেঁচে আছে, আপনারা জবাব দিবেন ওই মা বাবার জন্য আমরা দোয়া করতে চাই কি চাই না? কারা কারা চান দুইটা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পীরজাদা লিটন শাহ দরবার শরীফ। বলেন মারহাবা। আসেন নবীরে তারা একটু সালাম দিব, তারপরে একটু কিয়াম করবো। কষ্ট আপনার কষ্ট হবে, জিকির করবো, একটু কষ্ট হবে না তো বাবা? চলেন নবীরে তারা একটু সালাম দেই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব মুআলাইকা সালাতুল্লাহ, সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। মেরে আকা মনের বেদনা বুঝাইলে কেহ বুঝেলা, শুনাইলে কেহ শুনেলা, শুনেন গো শাহে মাদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাতুল্লাহ দরদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবী আমরা গুনাহগার পাগলের দোনে, তোমার জিন্দাওয়ালি খাজা বাবার ভক্ত
পীরজাদা মিটন সার দরবারে দাঁড়িয়ে জানাই সালাম নবী গো আপনার কদমে কবুল করেনে পাক পঞ্জতনে খাতিরে আ নবী সালাম আয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ খাজাই খাজগা जगदीश उसमें दीन बिल्लाह लाखो सलाम मुस्तफा जाने रहमत पैदा को सलाम शम्ए बज में हिदायत पैदा सैदी हजरती पीरजादा लिटन शाफकीर ज़ीनते चिश्तिया पैदा तो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शम्ए बज में हिदायत पैदा सुनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिहि সকলে একটু জিকির করে আল্লাহ 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 मुर्शिद मुर्शिद मेरा यार को बाचेला रोया नहीं हमारे बोली बग मुर्शिद बिन मोहने मसल्ला अल्लाह 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 मुर्शिद मुर्शिद मेरा यार को बाचेला रोया नहीं हमारे बोली बग मुर्शिद के मोहने मसल्ला अल्लाह 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 तुम्हार प्रेम कोईरा कोईरा अंतर हइलो छावा वाई तुम्हार प्रेम कदिया कदिया रोज बीता जावाई मसल्ला अल्लाह अल्लाह माया वजोते लागे दिल तरसा राई कहो माया नौजरिए हमारे पुली बग मुर्शिद के मौने मसल्ला अल्लाह 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 मुर्शिद मुर्शिद मेरा यार गोवा से लूया नहीं हमारे पुली बग मुर्शिद के मौने बाबा अल्लाह 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 जाने गाओ मुर्शिद नाम आसे गो कौजाला मरहबा अल्लाह अल्लाह निकुसी गो गोया नाम आसे गो कौजाला मशल्लाह अल्लाह 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 केहू नहीं अल्लाह 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 पर मुर्शिद भी
মাশাআল্লাহ আল্লাহ 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 আমার আপন কেহ নাই আল্লাহ 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 দৌড় হোসাইন আল্লাহ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর সাল্লাল্লাহু Mashallah, 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 mashallah. Orze bu zehna, pemer zala orze bu zehna, bu kerzala, hoyane ki di, ya bu zayla, Allah, Allah, şakir pemer zala ki di. মুর্শিদ বিনে আমার আপন কেউ নাই মাশাআল্লাহ 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 আল্লাহ 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 মুর্শিদ ভাঙা ভাঙা মহল্লা গানা কি সুন্দর বানাইলেন আপনার রাস্তা গানা আল্লাহ আল্লাহ আমার লিখিত সারা বাবা মহল্লা গানা কি সুন্দর বানাইলেন আপনার রাস্তা গানা আল্লাহ 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 লিখিত সারা আমার গৌরী তাহার পেঙ্গ মেঘা সে গোসা গো কে যাবি রে দেখতে তারা দেখে কে যাবি রে দেখতে তারা দেখে এই বরবালা দের মাগা তারা দেখে কি সুন্দর বানাইলেন আপনার রাস্তা গানা আল্লাহ 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 রহয়াল রহয়াল কাইরা গয়া আমার গোমা সে না রহিয়া গৌবা আমার মাগা বলি পাগলি তুম সাকে বগনে গে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমরা তো
তোমায় ভালোবাসি পাগলের মতো জায়গা তো কান্দাও কালো বাহ দয়াল জলমের মতো বল মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কি রাগ করছেন? শিবাজায়া পড়লি তোর শাহ কি মায়ার সুরে ডাকে রে আল্লাহ দেশেরাই দে আর বাঁশি বাজে আমার মুর্শিদ দয়াময় তোমার দেখিবা আর মনে নয় ওরে তোমার না দেখলে ভক্তের জীবন কেমনে রয় মুর্শিদ আমার বন্ধু দয়াময় তোমার দেখিবা আর মনে নয় আমার লিটন দয়াময় তোমার দেখিবা আর মনে নয় ওরে কমল ডালে পয়সার বাজাও বেবে বাসি সুর শুনিয়া পাগলের মন হইবি হাসিরে আমার মিথন সদয়াময় তোমার দেখিবা আর মনে নয় বাজার আর আপনাদেরকে প্রশ্ন দিব না আমি গুনাহগার মানুষ আপনাদের কাছে বিদায় দ্বারা কিছু কথা বলছি আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসা আমি ছোট মানুষ একটি প্রতিষ্ঠান করেছি মাদ্রাসা করেছি বাংলাদেশে আপনারা দোয়া করবেন আপনাদের ভালোবাসা নিয়েই সেই মাদ্রাসাটাকে যেন প্রতিষ্ঠিত করতে পারি আল্লাহ বলেন আমিন আপনাদের মসজিদ আমার ভাইজান বললেন আপনাদের মসজিদ আছে এখানে মসজিদের উন্নয়ন কাজের জন্য আপনাদের কাছে কয়েকটা মিনিট সাহায্য চাবো আপনারা চলে যাবেন না বসবেন বসবেন আমি বেশি না মাত্র 10 জন লোক খুঁজবো কয়জন 10 জন লোক বেশি করে চাইবো না মাত্র 3000 করে তুমি মুজিবের দরবারে রহমতের আশা করে ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায়া দিলাম আল্লাহ আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ আমাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ আমাদের বাবা দাদা দাদি নানা নানি আপনজন পাড়া প্রতিবেশী দোয়ার দাবিদার হকদার যারা কবরে আল্লাহ প্রত্যেকের কবরে কবরে হাতিয়া কবুল করে নাও মরিয়া গিয়াছে যারা আল্লাহ আমরার মায় মঙ্গলিয়া দেন লাগো আল্লাহ কবরে রাজা সঙ্গের সাথী যারা ছিল আল্লাহ তারা গেল ফালাইয়া অনেকের মা বাবা গেছে এতিম বানাইয়া আকাশের চন্দ্র সূর্য আল্লাহ ঘুরে বারে কবর দেশে গেদর যারা না ফিরিল
আল্লাহ এই মজলিসে অনেকের বাবা নাই আল্লাহ, আল্লাহ রে অনেকের মা নাই, অনেকে বাবার জন্য মায়ের জন্য দোয়া চাইছে রে আল্লাহ, অনেকের সন্তান নাই, সন্তান কবরে শুয়ে রয়েছে আল্লাহ, আল্লাহ প্রত্যেকের কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। আমার ভাই পীর জাদা লিটন ফকির ওনার আব্বার হায়াতের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ, ওনারে কবুল করে দাও আল্লাহ, ওনার ভক্ত মুরিদান যারা যেখানে কবরে আল্লাহ প্রত্যেকের কবরে কবরে তুমি হাতিয়া কবুল করে নাও আল্লাহ। আজকের মাহফিল তুমি কবুল করো, প্রতি বছর যেন মাহফিলটা সুন্দর শানদার ভাবে হয় সেই তৌফিক দান করো আল্লাহ। এলাকা আমার যুবক ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। প্রতিটা যুবকের ভবিষ্যৎ তুমি উজ্জ্বল করো, আখলাক ভালো করে দাও, যারা বেকার রয়েছে চাকরির ব্যবস্থা করে দাও আল্লাহ। হিন্দু মুসলিম সবাই যেন মিলেমিশে চলতে পারে সেই তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। মাবুদদেরকে আবেদা সালেহা বানায় দাও, আজকের তাবারুককে রোগের শিফা হিসাবে কবুল করে নাও আল্লাহ। আমার মতো যারা অসুস্থ হইয়া আল্লাহ আজকের মাহফিলে বসে আছে প্রতিটা মানুষকে তুমি শেফা আজেলা দায়মা নসিব করে দাও আল্লাহ। আমার মা 3.5 হাত মাটির নিচে শুয়ে রয়েছে রে আল্লাহ, আল্লাহ গো বাড়ি থেকে বের হইলে যেই মা প্রতিটা মুহূর্তে আমার খবর নিত রে আল্লাহ, আল্লাহ আজ মায়ের নাম্বারটা মোবাইলে সেভ করা আল্লাহ, মায়ের নাম্বার থেকে কল আসে কিন্তু ওই প্রান্ত থেকে আমার মায়ের কণ্ঠ আর শোনা যায় না রে আল্লাহ। এই মজলিসে এমন এমন সন্তান আছে রে জীবনে কোনদিন আর মা করে মা কয়া ডাক দিতে পারবি না, এমন এমন সন্তান আছে রে জীবনে আর আব্বারে আব্বা কয়া ডাক দিতে পারবি না আল্লাহ। এমন সন্তান গুলির মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। আপনার নামাজি মুত্তাকি পরেজগার বানায়া দাও, তরিকতের পাগল আপনারে বানায়া দাও। আখির তামান্না যেদিন মারা যাব আল্লাহ দয়াল নবীর নূর আর চেহারা দেখাইয়া যার যার মুর্শিদকে সামনে রাখিয়া জবান জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বসে কাতার ধরে বসেন, আপনাদেরকে তাবারক দেওয়া হবে। সবাই কাতার ধরে বসে সকলকে তাবারক দেওয়া হবে।